আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসের পূর্বে শাবান মাসের গুরুত্বপূর্ণ একটি মুহূর্তে আমরা আল্লাহ তাআলার কালাম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কিছু জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে আমরা এখানে মসজিদে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি। সেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি সবাই আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামান নবিয়্যিন, যার আনিত দিন বা জীবন ব্যবস্থা জানার উদ্দেশ্যে এখানে বসা সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা যেই মাসে অবস্থান করছি তা হচ্ছে রমজান মাসের পূর্বের মাস শাবান মাস। শাবান মাস হচ্ছে অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে রমাদানের পূর্বে এবং পরে অন্য যত মাস আছে, আরবিতে মাস হচ্ছে 12টি। কতটি? 12টি মাস। এই 12টি মাসের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ হচ্ছে রমজান মাস। কেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীম সহ সকল নবী এবং রাসূলদের উপরে যে আসমানি কিতাব নাজিল করেছেন, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন সহ অন্যান্য যত কিতাব আল্লাহ নাজিল করেছিলেন, সমস্ত কিতাবকে আল্লাহ তাআলা এই রমজান মাসে নাজিল করেছিলেন। এজন্য এই মাসের গুরুত্ব এবং এর ফজিলত বেশি। এজন্য আপনাকে, আমাকে, সকলকে এই মাসের গুরুত্ব জানতে হবে এবং সে মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। কারণ আপনি আমি আমাদের আত্মীয় স্বজনের বাড়িতে গেলে পূর্ব প্রস্তুতি নেই। টিকিট কাটি বাসের, তারপরে হচ্ছে প্লেনের, ট্রেনের, যার যেরকম যে মাধ্যমে যাই টিকিট কাটতে হয় আগে। তারপরে আবার কয়দিন থাকবো, কি কি প্রয়োজন, ঔষধপাতির কি প্রয়োজন, কাপড়ের কি প্রয়োজন, বিভিন্ন ধরনের প্রয়োজন আমরা পূরণের জন্য পূর্ব প্রস্তুতি গ্রহণ করি। এটা যদি আপনার জাগতিক ভ্রমণের উদ্দেশ্যে এত প্রস্তুতি নিতে হয়, তাহলে আল্লাহ তাআলা যে রমজান মাসে রহমত, মাগফিরাত, নাজাতের কথা ঘোষণা করেছেন, সেই রমজান মাসের পূর্ব প্রস্তুতি অবশ্যই প্রয়োজন আছে। কেননা রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন এবং এই মাসেই তিনি বান্দাকে ক্ষমার ঘোষণা দিয়েছেন, রহমত মাগফিরাতের ঘোষণা দিয়েছেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পূর্ব প্রস্তুতি হিসাবে শাবান মাসকে অধিক গুরুত্ব দিয়েছেন। হাদিসে বর্ণিত পূর্বের মাসগুলোতে রজব থেকে রজব মাস পর্যন্ত, সফর থেকে রজব মাস পর্যন্ত 6টি মাসের বিভিন্ন ফজিলতপূর্ণ হাদিসগুলো বর্ণনা হলেও এই হাদিসগুলো বিশুদ্ধ নয়। কিন্তু শাবান মাসের গুরুত্ব এবং ফজিলত সংক্রান্ত বিভিন্ন বিশুদ্ধ হাদিস পাওয়া যায়। তার মধ্যে একটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অধিক, রমজান মাসের পরেই অধিক সিয়াম পালন করতেন। মানে রমজান মাসের পূর্বে শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করে সিয়াম পালন করতেন। কেন? কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান মাসে আল্লাহ তাআলা প্রত্যেক ইমানদার ব্যক্তির আমলনামা তার কাছে পেশ করা হয়, ফেরেশতারা তাদের আমলনামা পেশ করে। এই জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান যে আল্লাহ তাআলার কাছে যেন তিনি সিয়াম পালনকারী রোজাদার ব্যক্তি হিসাবে তার আমলনামা পেশ করা হয়। এই জন্য তিনি রমজান মাসের
পূর্বে শাবান মাসে বেশি করে সিয়াম বা রোজা পালন করতেন। তাই আমাদেরও উচিত এই রমজান মাসের পূর্বে অবশ্যই শাবান মাসে বেশি করে সিয়াম পালন করা, নফল সিয়াম বা রোজা পালন করা। তাহলে আল্লাহ তাআলা আমাদের কি করবেন? সিয়াম পালনকারী বান্দা হিসাবে কবুল করবেন। তাহলে বেশি করে। আর একটা কারণ হচ্ছে, আমরা জানি হঠাৎ করে রোজা শুরু হলে মানুষ সাধারণত কষ্ট পায় বেশি, তাই না? কষ্ট হয়, কারণ হঠাৎ করে আপনি রমজানের রোজা শুরু করছেন, পিপাসা লাগবে, অনেক সময় দেখা যাবে রোজা রাখার পরও ভুল করে খেয়ে ফেলবে, পানি খেয়ে ফেলবে বা খাবার খেয়ে ফেলবে, এরকম অনেক সময় হয়ে যায়। কেন? হঠাৎ করে কোনো কাজ করলে এরকম ভুলভ্রান্তি হয়। এই ভুল যেন না হয়, একটা অভ্যাসে পরিণত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পূর্বে শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন, রোজা রাখতেন পূর্ব প্রস্তুতি হিসাবে। এজন্য অবশ্যই আমাকে, আপনাকে, সকলকেই এই রমজান মাসের পূর্বে বেশি করে সিয়াম পালন করতে হবে। যেমন অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার এবং সোমবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম বা রোজা রাখতেন। কেন? এই দিন আল্লাহ তাআলার কাছে বান্দার সাপ্তাহিক আমলনামা পেশ করা হয়। এবং সোমবারে তিনি রোজা রাখতেন, কারণ সোমবারে তিনি জন্মগ্রহণ করেছেন। তাহলে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা হিসাবে তিনি প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। তাহলে আমাদেরও উচিত প্রত্যেক সোমবারে, বৃহস্পতিবার রোজা রাখা, এই অভ্যাস পরিণত করা। কেন? এর মধ্যে অনেক কল্যাণ রয়েছে, যা হাদিসে বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কোরআন এবং সুন্নাহয় বর্ণিত যে ফজিলতগুলো, তা অবশ্যই আমাদেরকে মেনে নিতে হবে। কারণ হচ্ছে কোরআন এবং সুন্নাহয় বর্ণিত প্রত্যেকটি বিধান আমাদের জন্য মেনে নেওয়া সামর্থ্য অনুযায়ী ফরজ দায়িত্ব। এজন্য অবশ্যই আমাদেরকে বেশি করে নফল সিয়াম, রোজা রাখার চেষ্টা করতে হবে ফজিলত অর্জন করার জন্য। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত এটা পালন করতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিয়মিত পালন করেন, সেটা হচ্ছে সুন্নতে মুআক্কাদার মতন মর্যাদা লাভ করে। তাহলে অবশ্যই আমাদেরকে রমজান মাসের পূর্বে শাবান মাসে আমাদেরকে বেশি করে সিয়াম পালন করা উচিত। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক আরবি মাসের 13, 14 এবং 15 তারিখ আইয়ামে বীজের সিয়াম পালন করতেন। এটা হচ্ছে নফল সিয়ামের অন্যতম একটি অন্তর্ভুক্ত। প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখা রাসূলের সুন্নাহ। এই হিসাবে যে কোনো ব্যক্তি শাবান মাসও রাখতে পারে, কোনো সমস্যা নেই, এটা সুন্নাহ হিসাবে। এগুলো হচ্ছে এই মাসের গুরুত্ব এবং ফজিলতের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম বা রোজা রাখতেন। এর আর একটা কারণ হচ্ছে পূর্ব প্রস্তুতি, যেটা একটু আগে আমি বলেছি। এই হচ্ছে মূলত রমজানের সিয়াম পূর্বে নফল সিয়াম সংক্রান্ত হাদিসগুলো আমরা আপনাদের সামনে পেশ করলাম। এই মাসে রমজানের পূর্বে শাবান মাসে বিভিন্ন আমল সংক্রান্ত হাদিসগুলো আমরা দেখি। এই হাদিসগুলো দুই ভাগে বিভক্ত। এক, কিছু হাদিস রয়েছে সহিহ, কিছু হাদিস রয়েছে জাল বা দুর্বল, যে হাদিসগুলো আমল করা যোগ্য না। মানে হাদিসের নামে জাল, বানোয়াট বা দুর্বল হাদিস পেশ করা হয়েছে, যেগুলো আমল করা সুন্নাহ সম্মত নয়, বরং এগুলো দুর্বল, এগুলো আমল না করে পরিত্যাগ করাটাই উচিত। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে অনেক মানুষ আছে যারা আমার নামে মিথ্যাচার করবে, হাদিস বানিয়ে বানিয়ে পেশ করবে এবং মানুষদেরকে আকৃষ্ট করবে নিজেদের দিকে। যে ব্যক্তি আমার নামে মিথ্যাচার করবে সে জাহান্নামে প্রবেশ করবে। তার মানে কি? রাসূলের নামে মিথ্যা হাদিস প্রচার বললে এবং তার আমল করলে রাসূল বলেছে যে তা বাতিল হিসেবে গণ্য হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার শরীয়তে যা নাই তা যদি কেউ পালন করে তাহলে তা বাতিল হিসাবে গণ্য হবে। তাহলে অবশ্যই শরীয়তের দলিল ভিত্তিক, সুন্নাহ ভিত্তিক, কোরআন এবং সুন্নাহর বিশুদ্ধ দলিল ভিত্তিক আমল করতে হবে। ধরেন আপনি জমি কিনবেন,
এখন আপনার জমি যার কাছ থেকে কিনবেন তার জমি যদি সন্দেহযুক্ত দলিল হয়, আপনি কি গ্রহণ করবেন? আপনাকে বলা হলো আমার একটা জমি আছে, বিক্রি করব, মানুষ যা দেয় তার চাইতে কম দামে আমি আপনাকে জমিটা লিখে দেব, কিন্তু সমস্যা হচ্ছে আমার জমির দলিলের মধ্যে সমস্যা আছে, জাল দলিল। আপনি কি গ্রহণ করবেন? গ্রহণ করবেন না। কেন? আপনি জেনে বুঝে টাকা দিয়ে জাল দলিল ভিত্তিতে জমি লিখে নিবেন না। কেন? এটা আপনি দুনিয়া বুঝেন বেশি, কিন্তু দিন আমরা বুঝি না, ইসলাম আমরা বুঝতে চাই না। এজন্য আমাদের কথা হলো হাদিসে আছে যখন আমল করলে সমস্যা কি? জগতের ক্ষেত্রে জমি কেনার ক্ষেত্রে জাল দলিল দিয়ে আমরা জমি কিনতে চাই না। কেন? আমরা যত দুনিয়া বুঝি দিন তত বুঝি না, বোঝার চেষ্টাও করি না। কারণ হচ্ছে আমাদের কাছে জগৎ দুনিয়া হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আর ধর্ম হচ্ছে অপশনাল, অতিরিক্ত বিষয়। ইচ্ছা হলে মানলাম, না হলে মানলাম না। তার মানে কি? মন যেমনে চায় তেমনে চলবো, এটাও এক ধরনের শিরক। নিজের নফসিয়াতের খায়েশ অনুযায়ী, ইচ্ছা অনুযায়ী কিছু গ্রহণ করলাম, কিছু বর্জন করলাম, এটা হলো নফসের ইত্তেবাউল হাওয়া, নফসের পূজা, মনের পূজা, আকলের পূজা। এটা এক ধরনের শিরক। এই জন্য আপনাকে আমাকে নিজের ইচ্ছা অনুযায়ী চললে হবে না। আপনাকে আমাকে আল্লাহ এবং তার রাসূলের রেখে দেওয়া কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে জীবন পরিচালনা করতে হবে। তাহলেই আপনি প্রকৃত ঈমানদার হতে পারবেন। তা না হলে নিজেই আল্লাহর পরিবর্তে নিজেই নিজের ইবাদতকারী হিসেবে গণ্য হবেন। কেন? আপনি যখন নিজের ইচ্ছা মতন ইসলাম গ্রহণ করবেন, বর্জন করবেন, তার মানে আপনি আপনার নফসকে, আত্মাকে রব বানিয়ে নিয়েছেন। এজন্য যে ইহুদিদের ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়ে বলেছেন রাহবানাহুম ওয়া রুহবানাহুম, যে ইহুদিরা তাদের ধর্মীয় নেতাদেরকে রব হিসাবে গ্রহণ করেছে। এই কথা যখন আল্লাহ তাআলা নাজিল করলেন, তখন সাহাবীদের মধ্যে যারা ইহুদি ছিলেন একসময় ইসলাম গ্রহণ করছেন, তারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কখনো আমাদের এই সমস্ত ধর্মীয় নেতা পুরোহিতদেরকে কখনো রব মানতাম না। তখন রাসূল বললেন, তোমরা রব মানতে না সরাসরি, কিন্তু তারা যা হালাল করত তোমরা তা গ্রহণ করতে, এবং তারা যা হারাম করত তোমরা তা বর্জন করতে কিনা? তখন বললে হ্যাঁ আমরা এটা করতাম। তারা যা হালাল করত গ্রহণ করতাম, তারা যা হালাল করত আমরা তা গ্রহণ করতাম। তার মানে কি? আল্লাহর দেওয়া সীমারেখা, আল্লাহর দেওয়া শরীয়ত বাদ দিয়ে নিজের ইচ্ছা মতন বা অন্যের ইচ্ছা মতন জীবন পরিচালনা করা, এটা হচ্ছে যার বিধান অনুযায়ী, যার ইচ্ছা অনুযায়ী আপনি চলতেছেন তার দাসত্ব মেনে নিচ্ছেন। নিজের ইচ্ছা অনুযায়ী চলতেছেন শরীয়ত বাদ দিয়ে, তার মানে আপনি নিজের দাস। আর আপনার নফস হচ্ছে আপনার রব, ইলাহ। আপনি তার পূজা করতেছেন, নফসের পূজা করতেছেন। কোনো মানুষের ইচ্ছা অনুযায়ী চলতেছেন মানে আপনি শরীয়ত বাদ দিয়ে অন্য মানুষের অধীনে চলতেছেন, মানে হচ্ছে ইসলাম বিরোধী নীতি মানতেছেন, মানে ওই ব্যক্তিকে নফসের বা ওই ব্যক্তির পূজা করতেছেন, যেটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন যে ইত্তেবাউল হাওয়া, নফসের পূজা করা। এখান থেকে বেরিয়ে আসতে হবে। তাহলে আমরা ইচ্ছা অনুযায়ী আমি আমল করতে পারবো না, মন যাহা চায় তাহাই করতে পারবেন না আপনি আমি। অবশ্যই আপনাকে শরীয়তে আছে কিনা যাচাই করতে হবে, সেটা বিশুদ্ধ কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত কিনা তা জানতে হবে। এখন হাদিসে তো আছে, জাল হাদিসে আছে, মাউজু হাদিসে আছে, তাই আমরা মেনে নেব, কিন্তু আমরা মেনে নেই। কিন্তু জাল দলিল দিয়ে আপনাকে ফ্রিতেও জমি দিলে আপনি নেবেন না। কেমন? আপনি ফ্রিতে এমনিতে ভেজাল কিনতে যাবেন কেন? ফ্রি দিলেও আপনি নেবেন না। কেন? কারণ হচ্ছে আপনি জানেন দুনিয়ার ক্ষেত্রে এগুলো অতিরিক্ত ঝামেলা, নেওয়ার দরকার কি? এটা আপনি আমি বুঝি, কিন্তু ধর্মের ক্ষেত্রে আমরা বুঝতে চাই না। কেন? আমরা ধর্মকে অতিরিক্ত মনে করেছি। ইচ্ছা হলে মানলাম, না হলে ছেড়ে দিলাম। কিন্তু এই ইচ্ছা অনুযায়ী চললে হবে না, পুরাটাই আল্লাহর কাছে আত্মসমর্পণকারী হতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলেন, কুল আপনি বলুন যে আমার হায়াত, আমার মৃত্যু, আমার যাবতীয় ইবাদত, আমার সালাত, আমার সিয়াম সব কিছু আল্লাহর জন্য, লিল্লাহি, আল্লাহর জন্য হতে হবে। তার মানে আপনার কোনো কিছুই নাই, সব কিছু আল্লাহর জন্য হতে হবে। তার মানে আপনাকে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী হতে হবে, তাহলে আপনি পূর্ণাঙ্গ ঈমানদার হতে
পারবেন। সম্মানিত হাজরিন, তাহলে আপনাকে আমাকে অবশ্যই ইবাদতের মানদণ্ড হিসাবে যে কোনো ইবাদত করি না এখন, সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, যে কোনো ইবাদত করি না কেন, সেক্ষেত্রে অবশ্যই ইবাদত কবুলের শর্ত মেনে নিতে হবে। ইবাদত কবুলের প্রথম শর্ত হচ্ছে আপনাকে আমাকে প্রথম মেনে নিতে হবে যে ঈমান বিশুদ্ধ করতে হবে। 2, আপনাকে নিয়ত বিশুদ্ধ করতে হবে, মানুষকে দেখানোর উদ্দেশ্যে ইবাদত করলে হবে না। 3, আপনাকে অবশ্যই রাসূলের সুন্নাহ অনুযায়ী ইবাদত করতে হবে। আপনি নামাজ পড়তেছেন, নিজের ইচ্ছা মতন পড়তেছেন, হবে? জোহরের ওয়াক্ত বাদ দিয়ে আপনি আসরের ওয়াক্তে যদি জোহর শুরু করেন, হবে? মানে ফজরের ওয়াক্ত যদি আপনি আসর পড়েন, হবে? 4 রাকাত জোহরের সালাতের জায়গায় যদি আপনি 6 রাকাত পড়েন, হবে? অথবা 2 রাকাত পড়েন, হবে না? ইচ্ছা অনুযায়ী পড়লে হবে না, রাসূলের সুন্নাহ অনুযায়ী আপনাকে আদায় করতে হবে, তাহলে আপনার সালাত বা নামাজ কবুল হবে। এই জন্য সুন্নাহ অনুযায়ী আপনাকে আমল করতে হবে। আরেকটা হচ্ছে অবশ্যই আপনাকে ইবাদত কবুলের অন্যতম আরেকটা শর্ত হচ্ছে অবশ্যই আপনাকে হালাল পথে অর্থ উপার্জনকারী হতে হবে। হারাম অর্থ দ্বারা দেহ গঠন করলে ওই দেহের কোনো কিছু আল্লাহ গ্রহণ করবেন না, কেন? তিনি পুত ও পবিত্র এবং তিনি পবিত্রতা গ্রহণ করেন। এই জন্য অবশ্যই আপনাকে আমাকে হালাল রুজি উপার্জন করতে হবে। এখন আমরা কি করতেছি? কোনো হালাল হারামের বাজ বিচার নাই, টাকা হইলেই হইলো, সম্পদ হইলেই হইলো, কেমনে হয় হোক, সুদের হোক, ঘুষের হোক, জেনা ব্যভিচার হোক, আর যাই হোক, বিভিন্ন মাধ্যমে যে যার মতন করে অর্থ উপার্জন করতেছে হারাম পথে, এখান থেকে বেরিয়ে আসতে হবে। আরেকটা হচ্ছে ইবাদত কবুলের ক্ষেত্রে অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায়কারী হতে হবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের সালাত আদায় করেনি তার ওই দিনের কোনো ইবাদত গ্রহণ করা হবে না, মানে কবুল হবে না। তার মানে আপনি আসরের সালাত আজকে আদায় করেননি, তার মানে আপনার আজকের কোনো ইবাদত আল্লাহ গ্রহণ করবেন না। আর নিয়মিত 5 ওয়াক্তই পড়েন না, তাহলে আপনারটা গ্রহণ করা হবে নাকি? একদিনের আসরের সালাত আদায় করলে না করলে যদি আপনার ওই দিনের ইবাদত কবুল না হয়, আর নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করতেছেন না, তার মানে আপনার ঈমান নষ্ট হয়ে গেছে, আপনি কুফরি করেছেন, আপনার ইসলাম থেকে নাম কাটা গিয়েছে, আপনি কাফেরের মতন হয়ে গেছে। তার মানে আপনাকে অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায়কারী হতে হবে, তাহলে আপনার অবশ্যই ইবাদত গ্রহণ হবে। এগুলো হচ্ছে ইবাদত কবুলের পূর্ব শর্ত। সম্মানিত হাজির, তাহলে আমরা যেখান থেকে আসছিলাম তা হচ্ছে অবশ্যই আপনাকে আমাকে রমজান মাসের ফজিলত, বরকত, মাগফিরাত, নাজাত অর্জন করতে চাইলে আপনাকে আমাকে শাবান মাসের যে পূর্ব প্রস্তুতি তা গ্রহণ করতে হবে। এজন্য শাবান মাসে আমাদের কি করণীয় এবং বর্জনীয়, এই বিষয়টা আজকে আমরা আলোচনা করব। তাহলে আমাদেরকে অবশ্যই বিশুদ্ধ হাদিসগুলো থেকে শাবান মাসে করণীয় এবং বর্জনীয় নিতে হবে। শাবান মাস সম্পর্কে হাসান পর্যায়ের 8 জন সাহাবীর থেকে বর্ণিত একটা হাদিস আছে, যেই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিসফে মিন শাবান, মধ্য শাবানের রজনীতে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসেন এবং তিনি দৃষ্টিপাত করেন পৃথিবীর দিকে, আর মানে জমিনের দিকে, এই পৃথিবীর দিকে দৃষ্টিপাত করেন, দেখেন, এবং তিনি 2 শ্রেণীর ব্যক্তি ব্যতি রেখে সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। সেই 2 শ্রেণী কারা? প্রথম হচ্ছে যারা শিরিক মুক্ত ঈমান এনেছে, কুফরি মুক্ত ঈমান এনেছে তারা, তার মানে ঈমানদার, বিশুদ্ধ ঈমানদার যারা, শিরিক এবং কুফরি মুক্ত যারা, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন, সাধারণ ক্ষমা। দ্বিতীয় হচ্ছে যারা নিজেদেরকে হিংসা এবং বিদ্বেষ মুক্ত করেছে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করেন। তাহলে মধ্য শাবানের রজনীতে আল্লাহ তাআলা ক্ষমা করেন 2 শ্রেণীর লোক ব্যতীত অন্য সকলকে। 1, যারা মুশরিক নয় তাদেরকে, 2, যারা হিংসা বিদ্বেষকারী নয় তাদেরকে, বাদ দিয়ে বাকি সকলকে কি করেন? মাফ করেন। তাহলে এই হচ্ছে রমজানের পূর্বে শাবান মাসের গুরুত্ব এবং ফজিলত সংক্রান্ত বিশুদ্ধ হাদিস। এই একটি হাদিসেই শুধু পাওয়া যায় শাবান মাসে সম্পর্কে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করে 2 শ্রেণীর মানুষ ব্যতি রেখে। তাহলে আপনাকে আমাকে
অবশ্যই শাবান মাসের ফজিলত গুরুত্ব অর্জন করতে চাইলে, এর মাহাত্ম্য অর্জন করতে চাইলে দুইটা কাজ করতে হবে, দুইটা আমল। এক, শিরিক মুক্ত ঈমান আনতে হবে এবং হিংসা বিদ্বেষ মুক্ত হতে হবে। তাহলে আপনি আমি শাবানের জন্য, শাবান মাসে বরাতের নামে আমরা যে পালন করি তা পালন না করে ঘরে বসে থেকে শুয়ে থাকলেও আপনি মূল শর্ত অনুযায়ী ক্ষমা পাবেন। কাজ কয়টা? দুইটা। এক, শিরিক মুক্ত ঈমান আনতে হবে। দুই, আপনাকে হিংসা বিদ্বেষ মুক্ত হইতে হবে। এইটা হচ্ছে মূলত শাবানের মধ্য রজনীর ফজিলত সংক্রান্ত হাদিস। এখন আমরা এই কাজ বাদ দিয়ে আমরা এখন গ্রহণ করছি যেগুলো জাল, জয়ীফ, দুর্বল, আমলযোগ্য নয় এমন হাদিস নিয়ে পড়ে আছে। মানে আমরা ভালো খাবার রেখে বাসিয়া খাবার, 5 দিনের 10 দিনের পচা খাবার, যেগুলো খাওয়ার অনুপযোগী সেটা খাওয়া শুরু করছি। তাহলে কি হবে? পেটের সমস্যা হবে না? তাই তো হবে। এই জন্য আমরা হয়েছি লুঙ্গি খুলে পাগড়ি বাঁধা জাতি। কি হয়েছি? লুঙ্গি খুলে পাগড়ি বাঁধা জাতি হয়ে গেছে। আমাদের ইমানের সমস্যা, ইমানের খবর নাই, 5 ওয়াক্ত সালাতের খবর নাই, রোজার খবর নাই, তারপর জাকাতের খবর নাই, ইসলামের বিভিন্ন ফরজিয়াতের খবর নাই, হালাল হারামের খবর নাই। আমরা পড়ে আছি সারা বছর নামাজ নাই, সবে বরাতের রাতের নামাজ নিয়ে আমাদের যত কামড়াকামড়ি, ঝগড়া বিবাদ, যত প্রতিযোগিতা। তার মানে কি? আপনার রোগ হয়েছে, আপনি মনে করতেছেন ডাক্তার আপনাকে ঔষধ খাইতে দিছে সকালে, বিকালে, রাতে, কোনোটা খাবারের আগে, কোনোটা খাবারের পরে, আছে না নিয়ম? এখন আপনি ওই নিয়ম বাদ দিয়ে মনে করতেছেন ঔষধ যেহেতু ডাক্তার দিছে তাহলে 1 মাসের ওষুধ একবারে খেয়ে নিই, হবে না? ভালো কেমন হবে? ঔষধ খেয়ে রোগ সারবে না, ঔষধ খেয়ে আরো রোগ বাড়বে বাড়বে। আমাদের হয়েছে সেই অবস্থা। আমরা এখন ফরজ, ওয়াজিব, হালাল হারাম সব বাদ দিছি। মনে করতেছি শাবান মাসে লাইলাতুল বরাতের ওই দিনে ইবাদত করে বাকি সব জান্নাত পেয়ে যাব। জি না, জান্নাত তো সোজা না। আপনি জান্নাতের আশায় ইবাদত করে আপনি জাহান্নামে যাবেন। কেন? আপনার তরিকায় ভুল, আপনার নিয়তে ভুল, আপনার কর্মে ভুল। কেন? আপনি ওই ডাক্তারের ঔষধ, 1 মাসের ঔষধ একবারে খেয়ে ফেলছেন। তাহলে আপনার যা হবে ওই রকম আপনি আমল এমন ভাবে করছেন যেটা রাসূল তরিকা অনুযায়ী হয়নি, আল্লাহর নিয়ম অনুযায়ী হয়নি, যা বাতিল হয়ে গেছে। এই জন্য আপনাকে আমাকে অবশ্যই এই শাবান মাসের গুরুত্ব ফজিলত অর্জন করতে চাইলে রাসূলের সুন্নায় আসতে হবে। শবে বরাত পালনের নামে আমরা যা করতেছি আর শবে বরাতকে যেভাবে চিত্রায়িত করা হয়েছে তা আসলে কোরআন বা হাদিস দ্বারা সাব্যস্ত নয়। আমরা শবে বরাত বলতে কি বুঝি? শবে বরাত মূলত শব্দটাই উর্দু আর ফার্সি দ্বারা গঠিত। সব অর্থ হলো রাত, আর বরাত মানে হচ্ছে কল্যাণময় রাত, আর এর বাংলা হচ্ছে লাইলাতুল বরাত। লাইলাতুল বরাত, বরাতটা আরবি শব্দ থেকেও গঠিত হয়। লাইলুন মানে রাত আর বরাত মানে বরকতময়। এখন আমরা নির্ধারণ করছি দিয়ে এখন বলতেছি যে শাবান মাসের মধ্য রজনী তথা লাইলাতুল বরাতের দিনে ভাগ্য গণনা হয়, নির্ধারণ হয়। এটা একটা নির্ধারণ করছে, এটা বলছি না, এটা বলতেছে। এই যে চিন্তাটা, এই চিন্তা কি কোরআন হাদিসের কোথাও আছে? আছে কি? না। এখন অনেকে দলিল দিবে, সূরা দোকানের প্রথম আয়াত আল্লাহ বলছেন তিনি বরকতময় রজনীতে কোরআন নাজিল করছে। আরে বরকতময় কোরআন নাজিল করছেন রজনীতে, সেটা তো আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলে দিচ্ছে। সেই বরকতময় রাতটা কবে, কোন মাসে? আল্লাহ বলছে না, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেই দিয়েছেন সেটা রমজান মাস, আর আমি বলতেছি শাবান মাস। এতেই তো আল্লাহর সঙ্গে সাংঘর্ষ। আপনার আমার ইমান থাকবে এই বিশ্বাস করলে? আল্লাহ বলতেছেন রমজান মাস আর আমি বলতেছি শাবান মাস। আপনার কথা, আপনার চিন্তা চেতনা পুরাটাই আল্লাহর বিরুদ্ধাচরণ হচ্ছে। তা আমি তো প্রথমে আল্লাহর বিরুদ্ধে কাজ করে বসে আছি। দ্বিতীয় বলতেছি এখানে ভাগ্য রজনী, ভাগ্য নির্ধারণ হয় আগামী 1 বছর, আর আল্লাহ বলছে এটা হয় কদরের রাতে। আছে না? আল্লাহ বলে না ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। কদরের রাত আল্লাহ তাআলা ভাগ্য নির্ধারণ করেন, যা বিশুদ্ধ হাদিসে প্রমাণিত।
এটাও তো কোরআনের বিপরীত আপনার চিন্তা। তাহলে এই চিন্তাটাতে বিভ্রান্তকর, এই আকীদা বিশ্বাসটাই হচ্ছে আপনার বিভ্রান্তিকর। কেন? আমরা জানি না, বুঝি না, তাই আমরা অনেকে মনে করি না লাইলাতুল বরাতে মানুষের ভাগ্য নির্ধারণ হয় না। এই রাতে আল্লাহ কোরআন নাজিল করেন নাই, রমজান মাসে কোরআন নাজিল করছেন, এবং রমজান মাসে লাইলাতুল কদরের রাতে আল্লাহ তাআলা বান্দার তাকদীর নির্ধারণ করেন আগামী 1 বছরে তার কি হবে, মানে তাকে পেশ করা হয়। যেমন আমাদের সরকার বাজেট পেশ করে না, 26 সালের জুন মাসে বাজেট পেশ করবে, 26 ও 27 অর্থ বছরের বাজেট। 25 সালে বাজেট পেশ করছে, 25 ও 26 সালের অর্থ বছরের বাজেট। এটা কি নিয়মতান্ত্রিক একটা নিয়ম। আল্লাহ তাআলা সৃষ্টির প্রথমে কলম সৃষ্টি করছেন, তারপরে কলমকে বলা হয়েছে ইকরা, লেখো। কলম বলছে কি লিখবো, কলম আল্লাহ বলছেন তাকদীর লেখো। তাহলে আল্লাহ তাআলা সৃষ্টির 50,000 বছর আগে আপনাকে আমাকে সৃষ্টির পূর্বেই তাকদীর লিখে রাখছেন, মূল তাকদীর যা লাউহে মাহফুজে সংরক্ষিত। ওই তাকদীর, যে তাকদীর আল্লাহ প্রথমে লিখে রাখছেন, মূল তাকদীর, ওই তাকদীর এখন আর পরিবর্তন হবে না। ওই তাকদীরে যা আছে তাই ঘটবে। কিন্তু আপনি আমি জানি না, ওই তাকদীর জানি না। আপনাকে বলা হয়েছে আমল করতে, আপনি শরীয়ত মানবেন, কোরআন সুন্নাহ মানবেন, ভালো পথে চললে জান্নাত, খারাপ পথে গেলে আপনি জাহান্নাম যাবেন। এটা হচ্ছে বাস্তবতা। ওই তাকদীর অনুযায়ী যখন কোনো সন্তান তার মায়ের গর্ভে আসে, ওখানে তাদের তাকদীর দেওয়া হয়। রূহ দেওয়ার পরেই তার তাকদীর, তার জীবনে কি ঘটবে না ঘটবে, রিজিক সবকিছু তার তাকদীরে লেখা হয়। তারপরে সন্তান ভূমিষ্ঠ হয়, তারপরে কি প্রত্যেক রমজান মাসে লাইলাতুল কদরের রজনীতে আল্লাহ তাআলা তাকদীর 1 বছরের করে তাকদীর তার নামে বন্টন করে। এটা একটা সিস্টেম, আল্লাহ তাআলার কর্ম সিস্টেম এটা বান্দার জন্য। যেমন আমাদের জাগতিক ক্ষেত্রে সরকার বাজেট দেয়, অথবা আমরা অনেক সময় বাজেট নির্ধারণ করি যে আমাদের এই মাসে খরচ কত হবে। পারিবারিক বাজেট আমরা নির্ধারণ করি, পূর্ব পরিকল্পনা নির্ধারণ হয়। ঠিক এরকম আল্লাহ তাআলা প্রত্যেক রমজান মাসে লাইলাতুল কদরে মানুষের তাকদীর নির্ধারণ করেন। এখন আমরা ওইটা বাদ দিয়ে চলে আসছি, শাবান মাসে লাইলাতুল বরাতের রাতে আল্লাহ তাআলা তাকদীর নির্ধারণ করেন। আপনার আমার চিন্তাটাই তো খরিয়া বিরোধী, কোরআন ও হাদিসের বিরোধী। তাহলে আপনি আমি এই রাতে কি ফজিলত অর্জন করব? আপনার আমার চিন্তাটাই তো প্রথমে ভুল। আরেকটা বিষয় হচ্ছে আনুষ্ঠানিকতা আমরা রূপ দিয়েছি। কিভাবে? এই দিনে আমরা নির্দিষ্ট সময় আসব, নির্দিষ্ট কিছু ইবাদত করব, এটা আমরা নির্ধারণ করে ফেলছি। আসলে আরবি মাস গণনা হয় চাঁদ দেখার উপরে ভিত্তি করে। শুরু এবং শেষ উভয়টাই হয় চাঁদ দেখা, উদয় অস্তে যাওয়ার ভিত্তিতে। এখন কোন মাস 30-এ হবে, কোন মাস 29-এ হবে, এটাও চাঁদ দেখার উপরে নির্ভর করে। আগামী রমজান মাস 30 দিনে হবে না 29 দিনে হবে আমরা বলতে পারবো না। কেন? চাঁদ দেখা শুরু এবং শেষের মাধ্যমে 30-29 নির্ধারণ হবে, এটা গায়েবের বিষয়, আমরা কেউ জানি না। কোনো বিজ্ঞান বলতে পারবে না রমজান মাস 30-এ হবে না 29-এ হবে। ওই জন্য ক্যালেন্ডারে লেখা থাকে রমজানের শুরু এবং ঈদের তারিখের ক্ষেত্রে দেখবে চাঁদ দেখার উপরে নির্ধারিত হবে। তার মানে কি, আগে অনুমান ভিত্তিক বলার পর আবার লিখে দেয় চাঁদ দেখার উপরে ভিত্তি করে তারিখ নির্ধারণ শুরু হবে। তাহলে এই মাস সম্পর্কে বিশুদ্ধ হাদিসে বলা হয়েছে নিসফে মিন শাবান, মধ্য শাবানের রাত। আল্লাহ তো বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে দেন নাই যে 15ই শাবানের রাত, 14ই শাবানের রাত, বলছে না। তা আপনি নির্ধারণ করবেন, আনুষ্ঠানিক ইবাদত করতে শুরু করবেন, আপনার আমার প্রতি কি আল্লাহ ওহী নাজিল করে দিয়ে বলছে যে এই মাস 29-এ হবে না 30-এ হবে, এখন 14 তারিখ হবে না 15 তারিখের রাত আপনি ইবাদত করবেন, আল্লাহ কি বলছে? না। তাহলে আপনি আমি অনুমান ভিত্তিক সিদ্ধান্ত নিচ্ছি, পালন করতেছি আনুষ্ঠানিকতা। এই আনুষ্ঠানিকতা যখন নিয়ে আসলেন, তখন আপনি নিজের অজান্তেই গায়েবের এলেমের দাবি করতেছেন। মানে আপনি নির্ধারণ করে নিলেন এই মাস 29-এ হবে বা 30-এ হবে। তাই এটা এক ধরনের ভুল চিন্তা। তার মানে এই ভুল চিন্তাগুলো কেন হচ্ছে? আপনি জাল হাদিস মানার কারণে বা ভুল তথ্য গ্রহণ করার কারণে। তাহলে এই মাসের গুরুত্ব আছে হাদিস দ্বারা সাব্যস্ত, বিশুদ্ধ হাদিস দ্বারা সাব্যস্ত। ফজিলত আছে তাও বিশুদ্ধ হাদিস দ্বারা সাব্যস্ত।
কিন্তু আনুষ্ঠানিকভাবে যে দিন উদযাপন শুরু হয়েছে এটা নির্দিষ্ট হাদিস দ্বারা সাব্যস্ত না, এটা অনির্ধারিত হাদিসে বলা হয়েছে নিসফে মিন শাবান। এখন মধ্য শাবানের রজনী 15 হোক আর 14 হোক, যেটাই হোক সেটা আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন, তিনি সেদিন ঘোষণা করবেন, আনুষ্ঠানিকতার কিছুই নেই এখানে। তাহলে এখন আমরা আসছি কি জন্যে? আসছি হলো কিছু কোরআন হাদিস জানবো, আমল করব, এর বাইরে আর কিছুই নিয়ত থাকা যাবে না। বোঝা গেছে? এই দিন নিয়ে আর কোনো নিয়ত, আনুষ্ঠানিকতার নিয়ত থাকা যাবে না। বোঝা গেছে? কেন? রাসূল বলেন নাই, আল্লাহ বলেন নাই নির্দিষ্ট করে, আপনি বলতে যাবেন কেন? এই জন্য এটা হচ্ছে ইমানের বিষয়। তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করবেন দুইটা কারণ। এক, শিরিক মুক্ত ঈমান আনতে হবে, হিংসা বিদ্বেষ মুক্ত ঈমানদার হতে হবে। এখন শিরিক কাকে বলে? শিরিক হচ্ছে আরবি শব্দ, এর বাংলা হচ্ছে অংশীদার সাব্যস্ত করা, পার্টনারশিপ। ইংরেজিতে পার্টনারশিপ বলা হয়। আপনি ব্যবসা করবেন, টাকা শর্ট আছে, 50,000 আছে বা 5 লাখ আছে, আপনার ব্যবসা শুরু করতে লাগবে 10 লাখ টাকা। তখন আপনি আর একজন পার্টনারশিপ খুঁজবেন যে আমার তো 5 লাখ আছে ভাই, তোমার 5 লাখ দাও, নিয়ে একটা ব্যবসা শুরু করি, একটা জমি কিনি, এখান থেকে যে লাভ হবে 50-50। এটাকে কি বলে? অংশীদার ভিত্তিতে ব্যবসা বলা হয়, মুদারাবা সিস্টেম ব্যবসা বলা হয়। তা আল্লাহর কি এরকম নাকি? আল্লাহ কি কারোর সাথে এরকম করছে যে 50-50 এই 10%, 20% ভাগাভাগি করি? সৃষ্টির ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, দোয়ার ক্ষেত্রে ভাগ করছেন না। কেন? তিনি তো হচ্ছেন সর্বময় ক্ষমতার মালিক, তিনি সকল ক্ষমতার মালিক, সব কিছুর মালিক তিনি, তার কোনো অংশীদারের প্রয়োজন নাই। এজন্য আল্লাহ তাআলা হচ্ছেন লা শারিক, তিনি কোনো শিরিক তার মধ্যে নাই, তার সঙ্গে শিরিক করা যাবে না। এজন্য আপনাকে আমাকে শিরিক মুক্ত থাকতে হবে। শিরিক অর্থ হচ্ছে তুলনা করা, অনুমান করা, অংশীদার সাব্যস্ত করা, এটা শাব্দিক অর্থ। পারিভাষিক অর্থ হচ্ছে আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলার রুবুবিয়াত, আল্লাহ তাআলার উলুহিয়াত, মানে তার ইবাদতে, তার প্রভুত্বে এবং তার ইবাদতে এবং তার নাম এবং গুণের ক্ষেত্রে কোনো বস্তুকে, কোনো ব্যক্তিকে, কাউকে তুলনা করা, সাদৃশ্য নিয়ে আসা অথবা অংশীদার মনে করা, এটা হচ্ছে শিরিক। শিরিক 4টি মাধ্যমে হতে পারে। কয়টা মাধ্যমে? 4টি মাধ্যমে মানুষ শিরিক করতে পারে। এক, আল্লাহর অস্তিত্বে যদি কেউ শিরিক করে। আল্লাহ বলছেন কুল হু আল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দিন আল্লাহ এক এবং একক, তার কোনো শরিক নাই। কেউ যদি মনে করে না আল্লাহ একজন নাই, দুইজন আছে, যেমন খ্রিস্টানরা মনে করে আল্লাহ তাআলা সত্তাগতভাবে 3 জন, এক আল্লাহ তো আছেন, 2 আল্লাহ তাআলার পুত্র আছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা আল্লাহর পুত্র মনে করে, অংশীদার মনে করে, এবং স্ত্রী হিসাবে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা মনে করে। এটা হচ্ছে আল্লাহর সঙ্গে সত্তাগতভাবে খ্রিস্টানদের শিরিক। আরেকটা হচ্ছে ইহুদি। ইহুদিরা আল্লাহর সঙ্গে শরিক করে, তারা মনে করে বা বলে যতগুলো ফেরেশতা আছে সবগুলো আল্লাহর মেয়ে। বোঝা গেছে? এটা হচ্ছে ইহুদিদের মধ্যে একটা শ্রেণীর শিরিক। আবার আমাদের দেশে যারা হিন্দু ধর্মের অবলম্বী, পৌত্তলিক যারা, তারা আল্লাহ তাআলার বিভিন্ন গুণকে তারা বিভিন্ন দেবদেবীর নাম করে পূজা উপাসনা করে, আছে না? এটা হচ্ছে শিরিক। আমরা এগুলো খুব বুঝি, কিন্তু আল্লাহ তাআলার গুণের ক্ষেত্রে বা আল্লাহ তাআলার অস্তিত্বের ক্ষেত্রে অনেক মুসলিমরাও শিরিক করে। যেমন আল্লাহ তাআলার কোনো গুণ কোনো ব্যক্তির মধ্যে আছে মনে করে, যেমন আল্লাহ তাআলা গায়েব জানেন, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, এটা আল্লাহর গুণ, সত্তাগত গুণ। এখন বা আসমা ও সিফাতের গুণ। এখন কোনো ব্যক্তি যদি মনে করে যে আমি অমুক ব্যক্তির অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব বলতে পারি, আছে না অনেক ফকির, পীর ফকির আছে না? আছে।
গণক আছে না? আছে। যারা টিয়া পাখি দিয়ে, অথবা আপনি কোনো ফকিরের কাছে গেছেন, যাওয়ার পরে আপনার সামনে একটা কাগজ দিয়ে বলতেছে ধরো, আপনি ধরছেন একটা, আপনাকে বলে দেবে বলতেছে কি অতীত বর্তমান ভবিষ্যৎ বলে দিচ্ছে। এই যে অতীত বর্তমান ভবিষ্যতের জ্ঞান আছে দাবি করতেছে, এটা হলো গায়েবের এলেম দাবি করা। তার মানে কেউ নিজের মধ্যে আল্লাহর গুণ দাবি করলে সে ব্যক্তি তাগুত হয়ে যায়। সে আল্লাহর দাবি করতেছে, আল্লাহর গুণ দাবি করতেছে, মানে সে নিজেই শরীক হচ্ছে আল্লাহ। এটা হচ্ছে আল্লাহর সত্তাগত ভাবে শিরিক, বা আল্লাহ তাআলার আসমা ওয়া সিফাতের ক্ষেত্রে শিরিক। এই শিরিক বর্জন করতে হবে আমাদেরকে। অথবা আল্লাহ তাআলা বলছেন তার হাত আছে, আল্লাহ তাআলা বলছেন তিনি আলাল আরশ ইস্তাওয়া, তিনি আরশের ঊর্ধ্বে, তার অবস্থান আরশের ঊর্ধ্বে, কিন্তু কেমনে আছে কিভাবে আছে আমাদের মতন না, তিনি তার মতন, এটা আমাদের বিশ্বাস করতে হবে। আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত ক্ষমতা কর্তৃত্ব তার হাতে। তার মানে আল্লাহর হাত আছে। এখন কেউ যদি মনে করে আল্লাহর হাত মানে আমাদের হাতের মতন, অনেকে মনে করতে পারে না, নিজের সঙ্গে তুলনা করতে পারে, এই তুলনা করা যাবে না, এটাও শিরিক। কেন? আল্লাহ বলেছেন লাইসা কামিসলিহি শাইউন, কোনো কিছুই, কোনো সৃষ্টির সাদৃশ্য তিনি নন, বা তার মতন কোনো সৃষ্টি নয়। আপনি যখন নিজের মতন কল্পনা করতেছেন আল্লাহর হাতকে, আল্লাহর পাকে নিজের মতন, তখন আপনি নিজেকে আল্লাহর সাদৃশ্য স্থাপন করতেছেন, এর মাধ্যমে আপনি শিরিক করতেছেন। আবার যদি মনে করেন এটা তো নিজের মতন সম্ভব না, তখন বলতেছেন না আল্লাহর হাত বলতে কিছুই নাই, তাহলে কি এটা? আল্লাহর হাত বলতে এখানে কুদরতি হাত, আল্লাহর পা বলতে কুদরতি পা, এটা অনেকে বিশ্বাস করে বা বলে, এটাও বলা যাবে না। কেন? কুদরত বা ক্ষমতা অর্থে নেওয়ার অর্থ হলো আপনি আল্লাহর যে হাত অস্তিত্ব এটা অস্বীকার করতেছেন, করে আপনি রূপকর্ত গ্রহণ করতেছেন। তার মানে আপনি নিজের অজান্তেই আল্লাহর হাতকে অস্বীকার করে রূপকর্ত গ্রহণ করতেছেন, এটাও এক ধরনের কুফরি। তার মানে আপনার আল্লাহর অস্তিত্বের ব্যাপারে আল্লাহ যা বলছেন তাই বিশ্বাস করতে হবে। আল্লাহর হাত আছে, হ্যাঁ আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আছে, কিরকম কাইফিয়ত আমরা জানি না। আল্লাহ আল্লাহর মতন, আল্লাহর হাত আল্লাহর হাতের মতন, আল্লাহর পা আল্লাহর পায়ের মতন, আল্লাহর দেখা আল্লাহর দেখার মতন, আল্লাহর ধরা আল্লাহর ধরার মতন, আল্লাহর নাজিল হওয়ার ধরন তার মতন, কোনো মানুষের মতন না। এখন আল্লাহ বলছেন তিনি প্রথম আসমানে অবতীর্ণ হন। এখন আমরা চিন্তা করছি কেমনে হয়, আমরা চিন্তা করতে পারি, আমাদের আকলে এরকম আসতে পারে, শয়তান ওয়াসওয়াসা দিতে পারে, কেমনে হয়? তার মানে তার আগে তো আরো 6টা আসমান আছে, তাহলে কিভাবে ভেদ করে আসলো? অনেকে প্রশ্ন করতে পারে না। এই চিন্তা হচ্ছে আপনি আপনার মতন করে চিন্তা করতেছেন, কিন্তু এটা আপনাকে বলা হয়নি। আল্লাহ অবতীর্ণ হন এটা আপনাকে বিশ্বাস করতে হবে। কেমনে হয় কিভাবে হয় এটা আপনার দায়িত্ব না, এটা সম্পূর্ণ আল্লাহর বিষয়। কেমনে হবে কিভাবে হবে এটা তিনি জানেন, আল্লাহু আলাম, এটা আমরা জানি না, তিনি আমাদের জানান নাই। সৃষ্টি তার স্রষ্টা সম্পর্কে ততটুকুন জানবে যতটুকুন সৃষ্টিকে তার স্রষ্টা জানাবে ততটুকুন, এর বাইরে না। আপনি আপনার শরীরের সব বিষয় জানেন, নিজের সম্পর্কে তুই জানেন না, আপনি আপনার রব সম্পর্কে সব জানবেন কিভাবে? সম্ভব না। এজন্য আল্লাহ যতটুকুন বলছেন তার ব্যাপারে অতটুকুন বিশ্বাস করতে হবে তার বিষয়। এর বাইরে অতিরিক্ত ব্যাখ্যা তাবিল এগুলো করতে যখনই যাবেন তখনই বিভ্রান্ত হবেন। এজন্য আল্লাহ তাআলার অস্তিত্বের ব্যাপারে শিরিক মুক্ত হতে হবে। 2, আল্লাহ তাআলার রুবুবিয়াতের ক্ষেত্রে শিরিক মুক্ত হতে হবে। রুবুবিয়াত মানে কি? আল্লাহ তাআলা যে আমাদের রব, যেমন আমরা পড়তেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তিনি হচ্ছেন জগৎ সমূহের রব। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের রব। রব মানে কি? রব হচ্ছে আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে প্রতিপালন করা, নিয়ন্ত্রণ করা, পরিচালনা করা। এটা হচ্ছে রব শব্দের শাব্দিক অর্থ। রব হচ্ছেন তিনি যার মধ্যে 4টি বা 3টি গুণ আছে, তাকে বলা হয় রব। 4টি গুণ যার মধ্যে আছে তিনি হচ্ছেন রব। 1, তিনি সৃষ্টি করেন। সৃষ্টি কে করছে? আল্লাহ তাআলা, তিনি আমাদের রব। তিনি হচ্ছেন মালিক, তিনি কি মালিক, সৃষ্টি করে আবার ছেড়ে দেন নাই, সৃষ্টি করে অন্য কারো অধীনস্থ করে দেয়নি, তার নিয়ন্ত্রণেই রেখে দিয়েছেন, এজন্য তিনি হচ্ছেন মালিক। কি বলছেন আল্লাহ তাআলা? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, তিনি হচ্ছেন মানুষের মালিক, সৃষ্টি করছেন এবং তার মালিকানা রয়েছে।
তিনি সৃষ্টির জন্য যা প্রয়োজন তা তিনি দেন। আপনার আমার জীবনের জন্য রিজিক যা দরকার, খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি জীবনের যত উপকরণ দরকার সব আল্লাহ দুনিয়ায় দিয়ে রাখছেন। আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, মানুষের কল্যাণার্থে পৃথিবীতে যা তো সৃষ্টি আছে সব আল্লাহ সৃষ্টি করছেন, আর মানুষকে সৃষ্টি করছেন তার ইবাদতের জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেছেন তিনি মানুষ আর জিন জাতিকে শুধু তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, অন্য কোনো উদ্দেশ্য নয়। তাহলে আল্লাহ তাআলা সৃষ্টি করেন, সৃষ্টির মালিকানা তার, সৃষ্টির জন্য যা প্রয়োজন তা তিনি দিয়েছেন, জীবন উপকরণ সব দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা তার ইবাদত করলেও খাইতে দেন, ইবাদত না করলেও খাইতে দেন। কেন? সৃষ্টি যে। আল্লাহ হিন্দুকেও খাইতে দেয়, বৌদ্ধকেও খাইতে দেয়, খ্রিস্টানকেও দেয়, আপনাকে আমাকে মুসলমানকেও খাইতে দেয়। সকল সৃষ্টিকে তিনি রিজিক দেন। কেন? তিনি যে স্রষ্টা, মালিক। এই জন্য আর একটা হচ্ছেন তিনি সৃষ্টির পরিচালনার বিধান দেন। সৃষ্টি কিভাবে চলবে তার বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। চন্দ্র কখন কোন দিকে উদিত হবে, কোথায় অস্ত যাবে, সূর্য কিভাবে চলবে, চাঁদ কিভাবে চলবে, গ্রহ নক্ষত্র কিভাবে চলবে, সব তিনি নিয়ন্ত্রণ করেন। এবং আপনি আমি কিভাবে চলবো এটাও আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। কোরআন এবং সুন্নাহর মাধ্যমে যা প্রয়োজন আপনার আমার জন্য, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক লেনদেন, কথাবার্তা, চাল চলন সবটাই আল্লাহ কোরআন আর হাদিসে দিয়ে রাখছেন। কারণ আমরা জানি না, মানি না, বা বুঝি না, মানি না। এই হচ্ছে আমাদের কারণ, এটা আমাদের অক্ষমতা। কিন্তু ইসলামে কোরআন আর হাদিসে সবটাই দেওয়া আছে, কিন্তু আমরা মানতেছি না। এটা আমাদের অক্ষমতা, এটা আমাদের ভুল। এখান থেকে বেরিয়ে আসতে হবে। তাহলে আল্লাহ তাআলা মানুষকে সহ গোটা সৃষ্টি জগতের পরিচালনার বিধানদাতা। ফেরাউন দাবি করেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি তো তোমাদের বড় রব। ফেরাউন যে দাবি করেছিল আনা রাব্বুকুমুল আলা, তার অর্থ কি? সে কি বলেছিল আমি তোমাদের সৃষ্টি করছি, আমি তোমাদেরকে খাওয়াই, এই কথা বলছিল না। সে মূলত রব রুবুবিয়াতের দাবি করেছিল, আমি যেমনে চাই তেমনে চল, আমি যেমনে আইন দেই সামনে চল। এই ক্ষেত্রে সে আইন তৈরি করার ক্ষেত্রে রব দাবি করেছিল, সৃষ্টি করার ক্ষেত্রে নয়। তাহলে এখন আমরা কি করতেছি? আমরা তো একই কাজ করতেছি। আমাদের ব্যবসা, আমার চাকরি, আমার লেনদেন, আমার পরিবার, আমার সমাজ, আমার কথায়, আপনার আমার ব্যবহারে ইসলাম বাদ দিয়ে যে যার মতন চলতেছি। তার মানে কি? ইসলাম বাদ দিয়ে নিজের শরিয়া অনুযায়ী চলতেছি। আল্লাহর দেওয়া শরিয়া নয়, নিজের শরিয়া, নফসিয়াতের শরিয়া দিয়ে চলতেছি। তার আমরাও তো নিজেদের অজান্তেই ফেরাউনের মতন। তার মানে কি? আমরা ফেরাউন মার্কা ইমানদার, ফেরাউন মার্কা মুসলমান। ফেরাউনকে আমরা গাই দেই, কিন্তু নিজের কর্ম যে ফেরাউন, সেক্ষেত্রে আমাদের কি খবর না। কেন? ফেরাউনকে গাইলে যে মহব্বত লাগে না, তো ভালোই লাগে, তাই না? কিন্তু আমাদের ওই গাইলটা নিজেদের জন্য প্রযোজ্য। ওই কর্ম তো আমরা নিজেরাই করতেছি। ফেরাউনের মতন আমরা উদাসীন হয়ে চলতেছি, শরীয়ত বাদ দিয়ে যে যেমনি পারতেছে চলতেছে। এটাও এক ধরনের শরীয়তের খেলাফ। এটা হচ্ছে এক ধরনের ফেরাউনের নীতি, এমনি ইচ্ছা অনুযায়ী চলা, নফস অনুযায়ী চলা। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদেরকে রব বলতে যা বুঝায় এই চারটি গুণ কি? এক, তিনি স্রষ্টা, তিনি মালিক, তিনি রিজিকদাতা, মানে সব কিছুর প্রয়োজন পূরণকর্তা, এবং তিনি বিধানদাতা। এই চারটি গুণ যার মধ্যে আছে তিনি হচ্ছেন রব। এই চারটি ক্ষেত্রেও শিরিক মুক্ত থাকতে হবে। কেন? তিনি আমাদের রব, তিনি আমাদের মালিক। এই জন্য আরেকটা হচ্ছে আপনাকে আমাকে ইবাদতের ক্ষেত্রে শিরিক মুক্ত হইতে হবে। শিরিক মুক্ত হতে হবে ইবাদতের ক্ষেত্রে। কিন্তু আমরা ইবাদতের ক্ষেত্রে শিরিক করতেছি। আমাদের সমাজে মুসলমান, অমুসলিমদের কথা বাদ দেন, আমরা নিজেরা যারা মুসলিম দাবি করতেছি, আমরা ইবাদতের ক্ষেত্রে শিরিক করতেছি। কিভাবে? বিভিন্ন কবরে, বিভিন্ন মাজারে, বিভিন্ন খানকায়, বিভিন্ন দরবারে, বিভিন্ন পীর সাহেবের কাছে গিয়ে আমরা ছেলে চাচ্ছি, মেয়ে চাচ্ছি, ব্যবসায় বরকত চাচ্ছি, আয় রোজগারের উন্নতি চাচ্ছি, চাকরি চাচ্ছি। তো এটা কি? আল্লাহ বলছেন তার কাছে চাইতে, আর আল্লাহ বলছেন ছেলে দেন, মেয়ে দেন, এটা তার ক্ষমতা, বরকতের মালিক তিনি। কিন্তু আমরা বলতেছি না, আল্লাহ তাআলা পীর সাহেবকে, বিভিন্ন কবর মাজারওয়ালাকে আল্লাহ দিয়ে রাখছে, তার কাছে গিয়ে আমরা চাচ্ছি। তার অর্থ কি দাঁড়ালো? আল্লাহ তার রহমতের ভান্ডার নিজের কাছে বাদ দিয়ে পীর সাহেবের কাছে দিয়ে রাখছেন নাকি? অথবা কোনো মাজারকে দিয়ে রাখছেন নাকি? যেমন আমরা
কি করি, অনেক সময় আদি দেই না, আদি দেই তো, জমি আদি দিই, নিজে পরিচালনা করতে যখন পারি না অতিরিক্ত দাও, তুমি তোমার মতন করে চালায় ওখান থেকে আমার কিছু ভাগ দিও, এরকম কি? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ এরকম কি যে তিনি তার রহমতের ভান্ডার কোনো পীর সাহেবের কাছে দিয়ে রাখছেন, ছেলে মেয়ের বরকতের ভান্ডার কোনো আরেকজনকে দিয়ে রাখছেন, ভাগ বটরা করছে না, আমরা ভাগ বটরা করি মনে করে নিয়েছি। এই জন্য ছেলে মেয়ের জন্য মাজারে গিয়ে মান্নত করতেছি, অমুকের জায়গায় গিয়ে মান্নত করতেছি। আবার যেই ব্যক্তি এই মান্নত করতেছে ছেলে মেয়ের জন্য কবরে মাজারে গিয়ে খানকায় গিয়ে, ওই ব্যক্তির গরু ছাগলের বাচ্চা হওয়ার জন্য মান্নত করতে হয় না। গরু ছাগল কি কোন পীর সাহেবের দরবারে গিয়ে ছেলে মেয়ে চাওয়ার জন্য মান্নত করছিল? কোন পীর সাহেবের কাছে চাইছিল? কবরের কাছে গিয়ে চাইছিল? বিড়াল তার বাচ্চার জন্য, কুকুর তার বাচ্চার জন্য কি কোনো মাজারে গিয়ে চাইছিল, দোয়া করছিল? না। তাহলে মানে কি, আপনি আমি মনে করতেছি যে আল্লাহ ছেলে মেয়ে দিতে পারে না, আয় রোজগারের বরকত দিতে পারে না, আল্লাহর কাছে চাইলে পাওয়া যাবে না, আমাদেরকে এখন পীর সাহেবের কাছে যাইতে হবে, কবরের কাছে যাইতে হবে, মাজারে গিয়ে চাইতে হবে। এই যে মান্নত করা, চাওয়া, এই দোয়া করা আল্লাহর কাছে বাদ দিয়ে কোনো ভায়া মাধ্যম দিয়ে, পীর সাহেবের ওসিলা দিয়ে অথবা কোনো দরগার ওসিলা দিয়ে চাওয়া, এটা কি? এটা শিরিক। এটা কি? শিরিক। ইবাদতের ক্ষেত্রে এটা শিরিক। অথবা কোনো ব্যক্তি মনে করতেছে আমি দোয়া করলে কবুল হতেও পারে, নাও পারে, অমুক হুজুর দোয়া করলে কবুল হবে, আপনি দোয়া করলে কবুল হতে পারে, নাও পারে, এটা সন্দেহ, কিন্তু অমুকে দোয়া করলে কবুল হবে, এটা আপনার ঈমান। তার মানে কি আল্লাহর প্রতি ঈমান বাদ দিয়ে আপনার ঈমান চলে গেছে হুজুরের দিকে, পীর সাহেবের দিকে। আর এই বৈশিষ্ট্য ছিল আবু জেহেল। আবু জেহেল মনে করত, তাদের মক্কার কাফের মুশরিকরা মনে করত যে আমরা হারাম খাই, আমরা লুটপাট করি, মানুষের হক নষ্ট করি, বিভিন্ন ধরনের হারাম কাজে জড়িত, আমরা দোয়া করলে আল্লাহ শুনতেও পারে, নাও পারে, কবুল করতেও পারে, নাও পারে। কিন্তু এই কাবা ঘরের ভেতরে লাত, মানাত, উজ্জা, হাবল, এগুলো কারা? এগুলো আল্লাহ তাআলার বিভিন্ন নবী রাসূলের নামে তারা মূর্তি বানাইছিল, তারা বিভিন্ন ফেরেশতার নামে মূর্তি বানাইছিল। এই ওসিলা দিয়ে তারা মনে করত তাহলে আমরা আল্লাহর দ্বারা প্রিয় ব্যক্তি আছে, আল্লাহর দ্বারা প্রিয় বান্দা ছিল, মারা গেছে, তাদের ওসিলা দিয়ে দোয়া করলে আমাদেরও মাপ, আমাদের দোয়া না কবুল করলে তাদের ওসিলায় তো আল্লাহ আমাদের মাফ করবে। এই যে চিন্তা, এই চিন্তাটাই ছিল মূলত মক্কার কাফের মুশরিকদের ইবাদতের ক্ষেত্রে শিরিক। এই শিরিক এখন মুসলমানদের রন্ধে রন্ধে বিভিন্ন মাজার কেন্দ্রিক, খানকা কেন্দ্রিক শিরিক করতেছে মানুষ, আবার মুসলমানও দাবি করতেছে। হইল আল্লাহর সঙ্গে শিরিক করে মুসলমান দাবি করে লাভ আছে? কোনো লাভ নেই। কেন? আল্লাহ তাআলা বলেছেন যে যারা শিরিক করে, যারা কুফরি করে, আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে এবং তাদেরকে সেখানে চিরকাল, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, তারা সেখানে চিরকাল থাকবে। যারা শিরিক করা অবস্থায়, যারা আল্লাহর অস্তিত্বের ক্ষেত্রে শিরিক করবে, যারা আল্লাহ তাআলার রুবুবিয়াতের ক্ষেত্রে শিরিক করবে, যারা আল্লাহ তাআলার ইবাদতে শিরিক করবে, আল্লাহর বিভিন্ন নাম এবং গুণ অন্যের মাঝে আছে দাবি করে কেউ যদি শিরিক করে, এই শিরিককারীদের ব্যাপারে আল্লাহ বলেছেন তাদেরকে তিনি ক্ষমা করবেন না। এই অবস্থায় যদি মারা যায় তাহলে আল্লাহ তাদের ক্ষমা করবে, মৃত্যুর পর আর ক্ষমার কোনো সুযোগ নাই। অন্য গুনাহ থাকলে আল্লাহ সেগুলো বিবেচনা করলে মাফ করতেও পারেন, না সেটা তার এখতিয়ার। কিন্তু শিরিক আর কুফরির গুনাহ তওবা ছাড়া কেউ মারা গেলে আল্লাহ মাফ করবেন না। কেন? আল্লাহ তাআলা সবচাইতে ঘৃণা করেন আল্লাহর সঙ্গে শিরিক করাকে। কেন? আল্লাহ বলছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম। তার মানে কি আমরা আল্লাহর উপরে জুলুম করি? না, আমরা নিজেরাই নিজেদের উপরে জুলুম করি। কিভাবে? আপনি শিরিক করার অর্থ হলো আপনি আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করে অকৃতজ্ঞ হয়ে আপনি জান্নাতের পথ ছেড়ে জাহান্নাম নিজের উপরে ওয়াজিব করে নিচ্ছেন। এই জন্য নিজেই নিজের উপরে জুলুম করতেছেন। এই জন্য আল্লাহ বলছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হচ্ছে একটা বড় জুলুম, নিজের উপরে জুলুম করা। যে শিরিক করলো মানুষের জাহান্নামে গেল। এই জন্য আপনাকে শিরিক মুক্ত হতে হবে, কুফরি মুক্ত হতে হবে, ইমানকে বিশুদ্ধ করতে হবে এবং শিরিক কুফরি মুক্ত বিশুদ্ধ ইমান অর্জন করতে হবে। এটা হচ্ছে শাবান মাসের মধ্য শাবানের ফজিলত অর্জনের প্রথম আমল। দ্বিতীয় আমল কি? আপনাকে আমাকে অবশ্যই হিংসা বিদ্বেষ মুক্ত হতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হিংসার বিদ্বেষ কি তা তো আপনি আমি দেখতেছি, টিভি খুললেই, পত্র পত্রিকা দেখলেই আমরা বুঝতেছি হিংসা আর বিদ্বেষ কারে বলে।
ঝগড়া বিবাদ কারে বলে? নির্বাচন আমাদের শিখাচ্ছে, তাই না? এগুলো হারাম, এগুলো করা যাবে না। আপনি আমি মুসলিম ভাই ভাই, ভিন্নতা মতভেদ থাকতে পারে, তার মানে হিংসা বিদ্বেষে লিপ্ত হওয়া যাবে না, অন্যের ক্ষতি করা যাবে না, অন্যের নামে অপবাদ দেওয়া যাবে না, এগুলো ইসলামে হারাম, নিষিদ্ধ। এই জন্য অবশ্যই আপনাকে আমাকে সকল প্রকার হিংসা বিদ্বেষ থেকে বেরিয়ে আসতে হবে। আমরা আমাদের প্রতিবেশীর সঙ্গে হিংসা বিদ্বেষ করে বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদে জড়াচ্ছি, আমরা নিজেরা ভাইদের মধ্যে হিংসা বিদ্বেষ করতেছি, আসলে এরকম ভাই বোনের মধ্যে হিংসা বিদ্বেষ চলতেছে, এগুলো কি হারাম? এই হিংসা বিদ্বেষ করে আপনি এই রাতে সারা রাত আপনি নামাজ পড়ে কি করবেন, আর কি আপনার ইবাদত করে কি করবেন? কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হিংসা বিদ্বেষে লিপ্ত হয় তার অবস্থা হলো ওই ব্যক্তির মতন, ওই অবস্থার মতন। হিংসা বিদ্বেষে লিপ্ত হওয়ার অর্থ হলো আপনার আমলগুলো আপনি পুড়িয়ে ফেললেন, ধ্বংস করে ফেললেন। যেমন করে আংরা, জ্বলন্ত কাঠ আপনি জ্বালানোর পরে কি হবে? আংরা হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কাঠ জ্বালালে যেমন শেষ হয়ে যাবে, একেবারে এক পর্যায়ে শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ঠিক আপনি আমল করতেছেন কিন্তু মানুষের প্রতি হিংসা বিদ্বেষ করতেছেন, এই হিংসা বিদ্বেষটার কারণে আপনার ভালো আমলগুলো ধ্বংস হয়ে যাবে। এই জন্য আপনাকে আমাকে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, আত্মীয় স্বজন, নিকটবর্তী, দূরবর্তী, বিভিন্নভাবে যে যেখানে আছি সেখান থেকে আপনাকে হিংসা বিদ্বেষ মুক্ত হতে হবে। এটাই হচ্ছে এই শাবানের মূল শিক্ষা। শাবান মাসের মধ্য শাবানের ফজিলত অর্জন করার অন্যতম আমল। তাহলে আমরা মূলত শাবান মাসের এই ফজিলত অর্জন করতে পারবো। কিন্তু আমরা হিংসা বিদ্বেষ তো ছাড়তে পারতেছি না। কেন? স্বার্থের কারণে, অর্থনৈতিক স্বার্থ, জমি জমার স্বার্থ, ক্ষমতার স্বার্থ, লেনদেনের স্বার্থ, পারিবারিক স্বার্থ, দলীয় স্বার্থ, বিভিন্ন স্বার্থ। এটা বিভিন্ন উদাহরণ দেওয়া যেতে পারে। আমাদেরকে সব বর্জন করতে হবে এগুলো। আমাদেরকে মুসলিম হিসাবে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। আজকে আপনি বিবাদে জড়াচ্ছেন যার সঙ্গে, আপনার সমাজে বিপদে আপনি পড়লে সে আপনার পাশে আসবে, তাই না? এজন্য অবশ্যই আপনাকে আমাকে হিংসা বিদ্বেষ মুক্ত হতে হবে, কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে ফিরে আসতে হবে, ভ্রাতৃত্বের বন্ধনে ঐক্যবদ্ধ হতে হবে। মুসলিমের ভাই, আদর্শিক আকীদার ক্ষেত্রে আমরা সবাই ভাই ভাই, সে যেই হোক যারাই হোক, সব মিলেমিশে আমরা এক সমাজে আসি, এক রাষ্ট্রে বসবাস করি। এই অনুভূতি নিয়ে আমাদেরকে সমাজে চলতে হবে এবং পারিবারিক, সামাজিক বা প্রতিবেশীর সঙ্গে সব ধরনের হিংসা বিদ্বেষ কর্ম, যে যেখানে আছি কর্মে নিয়োজিত আছে, সেখানে আমাদের যারা সহপাঠী আছে অথবা যারা আমাদের সহকর্মী আছে তাদের সঙ্গেও হিংসা বিদ্বেষ মুক্ত হতে হবে। তা না হলে আমল করেও ধ্বংসের দিকে আমাদের যেতে হবে। সম্মানিত হাজিরিন, এই দুইটি আমল আমাদেরকে করতে হবে। এক, শিরিক মুক্ত ঈমান আনতে হবে বিশুদ্ধ, আর একটা হিংসা বিদ্বেষ মুক্ত আমল করতে হবে। এখন শাবান মাসে আরো কিছু করণীয় আছে যেগুলো আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বর্ণনা করতেছি। এক, অধিক রোজা রাখা আমরা চেষ্টা করব, এটা 1 নম্বর আমল। আমরা নিয়মিতভাবে, এখনো সময় আছে, আজকে কয় তারিখ? 15 শাবান বা 14 শাবান, সেই হিসাবে আমরা আরো সময় পাবো। তার মানে আমাদেরকে চেষ্টা করতে হবে আরো যতটুকু পারি সামর্থ্য অনুযায়ী রোজা রাখার, নফল রোজা রাখার চেষ্টা করবো। এটা 1 নম্বর করণীয়। 2 হচ্ছে রমজানের প্রস্তুতি গ্রহণ করা উচিত। আমরা প্রস্তুতি গ্রহণ করি, ইফতারে কি খাবো, সেহরিতে কি খাবো, ঈদের কেনাকাটা কি করব, এই পূর্ব প্রস্তুতি আমাদের চলে। কিন্তু রমজান মাসে কখন কিভাবে ইবাদত করতে হবে, কোরআন তেলাওয়াত কিভাবে করবেন, অর্থসহ কোরআন কিভাবে বুঝবেন, জিকির আজকার কখন করবেন, আপনার রমজান মাসে কোনো কাজ চাপ হতে পারে, ওইটাকে আপনি শাবান মাসে তাড়াতাড়ি শেষ করে নিয়ে রমজান মাসে ফ্রি হবেন, আল্লাহর ইবাদত করবেন, জিকির আজকার করবেন, শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়বেন। এই পরিকল্পনা আমরা করি না। আমরা পরিকল্পনা করি ভোগবাদিতা, কিভাবে ইফতারে বেশি খাওয়া যাবে, কিভাবে সেহরিতে বেশি খাওয়া যাবে, এই প্ল্যান। এখন ইফতারে খেয়ে দেয় এমন অবস্থা, তাড়াতাড়ি ঘুমাইলে পড়লে বাসে, মানে এত খাওয়া দাওয়া বেশি হয়, খালি কোনো মতো তারাবিটা শেষ করে ঘুমাইতে পারলে হয়, শেষ রাতে তাহাজ্জুদ পরে দেখা যাবে, ওর মধ্যে আবার উঠে আবার খাওয়া দাওয়া করে আবার ঘুম, ফজর নামাজের খবরও নেই, এমনও হয়, হয় না? এই জন্য আমাদেরকে রমজানের পূর্ব প্রস্তুতি মানে হলো আপনি রমজান মাসে কিভাবে আপনি বেশি করে আল্লাহর জিকির আজকার করতে পারবেন, কোরআন তেলাওয়াত করতে পারবেন, কিভাবে আপনি
নিজের কাজগুলোকে হালকা করে নিয়ে বেশি সময় আল্লাহর জন্য দিতে পারবেন, এই পূর্ব প্রস্তুতি নিতে হবে। এটা হলো রমজানের পূর্ব প্রস্তুতির মাস। এজন্য অবশ্যই আপনাকে আমাকে রমজান মাসে আল্লাহর ইবাদত করার জন্য পূর্ব থেকেই পূর্ব প্রস্তুতি নিতে হবে এই মাসে। এটা আমাদের অন্যতম করণীয়। আর একটা হচ্ছে কোরআন তেলাওয়াত করা, বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে এই মাস থেকে, অভ্যাস হয়ে যাবে। এখন আপনি নিয়মিত করবেন, এটা আপনার রমজান মাসে চালু হয়ে যাবে। এই জন্য আপনাকে নিয়মিত কোরআন তেলাওয়াতের অভ্যাস করতে হবে। বেশি করে তওবা ইস্তেগফার করতে হবে। তওবা মানে কি? তওবা এবং ইস্তেগফারের মধ্যে পার্থক্য আছে। তওবা অর্থ হলো ফিরে আসা, আর ইস্তেগফার মানে হলো খালি ক্ষমা চাওয়া। অর্থাৎ আপনি ভুল করছেন, জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, ভুল করছেন। সবাই আমাদের মধ্যে কম বেশি আমরা ভুল করি বা করতেছি। আপনি বুঝতেছেন আপনার ভুল, এই জিনিসটা কর্মটা ভুল হচ্ছে, শরিয়া বিরোধী হচ্ছে, তাহলে আপনি তওবা অর্থ হচ্ছে ফিরে আসা। যেই ভুলে আছেন ওই ভুল থেকে আপনাকে ফেরত আসতে হবে, এক। মানে আপনি ভুল করছেন, ওই ভুলটা স্বীকার করতে হবে, এক। দুই, আপনি এই ভুল আর করবেন না, এই ওয়াদাবদ্ধ হতে হবে আল্লাহর সঙ্গে। তিন, মানুষের হক নষ্ট করলে সেই হক ফেরত দিতে হবে, অথবা ফেরত দেওয়ার শক্তি সামর্থ্য না থাকলে মাপ চাইতে হবে, অথবা কষ্ট দিচ্ছেন মাপ চাইতে হবে। এইভাবে অন্যের হক নষ্ট হলে তা ফেরত দিতে হবে। এবং আপনি যে ভুল করছেন এজন্য অনুতপ্ত হইতে হবে, যে আপনি ভুল করছেন এটা আপনাকে স্বীকার করে আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে, বিনয়ী বিনম্র হতে হবে, এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। এবং ভুল যেহেতু হয়ে গেছে, এখন আপনাকে অতিরিক্ত নফল সিয়াম, রোজা, দান সদকা, নফল সালাত আদায় করার মাধ্যমে আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করবেন। এই হচ্ছে আপনার তওবা। এগুলো তওবার শর্ত। এই শর্ত মেনে যারা তওবা করে তারা হচ্ছে তওবাকারী। আর বাদ দিয়ে শুধু আস্তাগফিরুল্লাহ নামাজ শেষে পড়ার নাম ইস্তেগফার, এটাকে তওবা বলে না। তওবার মধ্যে ফিরে আসা আছে, ভুল থেকে ফিরে আসতে হবে, এটার নাম তওবা। আর শুধু আস্তাগফিরুল্লাহ মানে ক্ষমা চাচ্ছি, আল্লাহ আমি যা ভুল করছি আমাকে মাফ করে দেন, এইটা হল ইস্তেগফার, ক্ষমা চাও। এটা তওবার একটা অংশ, কিন্তু তওবা নয়। তওবা মানে হচ্ছে ওই শর্তগুলো মেনে আপনাকে তওবা করে ফিরে আসতে হবে অন্যায় থেকে। তাহলে আমাদেরকে বেশি করে তওবা এবং ইস্তেগফার পাঠ করতে হবে, এবং বেশি করে দান সদকা করতে হবে। কেন? আপনি আপনার ইফতারিতে সেহরিতে কি খাবেন এজন্য পূর্ব পরিকল্পনা নিচ্ছেন। আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, আপনার সহকর্মী যারা আপনার সে নিম্ন অবস্থায় আছে, যাদের সহযোগিতার প্রয়োজন, যারা ভালো মতন খাইতে পারে না রমজান মাসে, অথবা ভালো ইফতার করতে পারে না, সেহরিতে ভালো কিছু খেতে পারে না, আপনি নিয়মিত গোস্ত মাছ খাচ্ছেন, আপনার প্রতিবেশী খেতে পারতেছে না, তাহলে আপনি কি করবেন? আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন যারা এরকম আছে তাদেরকে আপনি দান করবেন, সহযোগিতা করবেন। কিছু খেজুর কিনে দিবেন, কিছু উপকরণ কিনে দিবেন সেহরির জন্য, ইফতারের জন্য, যাতে তারাও খেয়ে ভালোভাবে রোজা রাখতে পারে। এটার জন্য আমাদেরকে দান সদকা করতে হবে এবং তাদের সহযোগিতা করতে হবে, এবং অসহায় যারা আছে তাদেরকেও সহযোগিতা করতে হবে। এতিম যারা আছে, বিধবা যারা আছে, অথবা যারা অসহায় আছে তাদেরকে আমাদেরকে দান সদকা করতে হবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাবান মাসে এবং শাবান মাসের পরে রমজান মাস যখন আসতেন অধিক হারে তিনি বেশি বেশি দান করতেন। এজন্য আমাদের উচিত বেশি বেশি করে দান সদকা করা এবং সকল অবস্থায় আল্লাহর কাছে দোয়া করা। কি করতে হবে? দোয়া পাঠ করতে হবে, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের আত্মীয় স্বজন প্রতিবেশীর জন্য, মুসলিমদের জন্য কল্যাণ এর দোয়া করতে হবে। কেননা আপনি আমি যখন আল্লাহ এবং তার রাসূলের পন্থা অনুযায়ী নিজের জন্য, নিজের পরিবারের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য কল্যাণ চাবো, তখন আল্লাহ তাআলা আপনার কল্যাণে ফেরেশতা নিয়োগ করবেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার অন্য ভাইয়ের জন্য কল্যাণ চায়, কল্যাণ করে, আল্লাহ তার জন্য কল্যাণ বর্ষণ করেন, রহমত বর্ষণ করেন। তাহলে অবশ্যই আপনাকে আমাকে এই নীতি অনুযায়ী চলতে হবে। সম্মানিত হাজিরিন, এগুলো হচ্ছে করণীয়। আর শাবান মাসে আমাদের কিছু বর্জনীয় আছে। এক, আপনাকে বেদাত মুক্ত হতে হবে, যেগুলো শরিয়া সম্মত নয়, শরীয়তের বিপরীত, নতুন নতুন শরীয়তে প্রবেশ করেছে, যেগুলো বেদাত, এগুলোকে আপনাকে বর্জন করতে হবে। বুঝা গেছে? দুই, আপনাকে হিংসা বিদ্বেষ বর্জন করতে হবে, এবং শাবানের শেষ সময়গুলোতে আপনাদেরকে, অর্থাৎ রোজা শুরু হবে, রমজান মাস শুরু হবে, চাঁদ দেখা যাবে এমন অবস্থা 29, 28,
29 এই তারিখগুলোতে রোজা রাখবেন না, কারণ সন্ধ্যের সময়। আর রমজান মাস এবং শাবান মাসের মধ্যে পার্থক্য করতে হবে, ধারাবাহিক চলতে থাকলে 2 মাসের হয়ে যাবে, মিশ্রণ হয়ে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান শুরু হওয়ার 2 দিন 3 দিন আগে থেকে রমজান শাবান মাসের রোজাগুলো ছেড়ে দিতেন, দিয়ে অন্য টাইমে আগে করতেন। এই জন্য আমাদেরকে রমজান শুরুর আগে 2-3 দিন আগ থেকেই নফল সিয়াম বন্ধ করে দিতে হবে, এটা একটা বর্জনীয়। আর একটা হচ্ছে নির্দিষ্ট রাত উদযাপন করা যাবে না শাবান মাসে, যেটা আমরা একটু আগে বলছি। এই রাতকে কেন্দ্র করে নির্দিষ্ট কোনো ইবাদত হাদিসে বর্ণিত হয়নি, নির্দিষ্ট কোনো রোজা, নির্দিষ্ট কোনো সালাত হাদিসে বর্ণিত হয়নি। আপনি অনানুষ্ঠানিকভাবে অন্যান্য রাতের মতন এ রাতেও আপনি আদায় করতে পারেন, সেটা আপনি নিজ নিজ বাড়িতে আদায় করবেন, মসজিদে একত্রিত আদায় করার কোনো প্রয়োজন নাই। যখন একত্রিত আদায় শুরু করবেন তখন আপনার চিন্তায় আসবে, ওই বেদাতি চিন্তা ঢুকে যাবে। এই জন্য আমাদেরকে এই চিন্তায় নির্দিষ্ট রাত না করে অনির্দিষ্টভাবে যে কোনো সময় যে কোনো রাত আমরা উদযাপন করব, পালন করব। আর একটা হচ্ছে আতশবাজি। অনেক সময় দেখা যায় কবরে, বিভিন্ন এলাকায়, বিভিন্ন মসজিদে আতশবাজি হয়।